ফের শহরে হাড় হিম করা হত্যাকাণ্ড। একটি বাড়ি থেকে নৃশংস অবস্থায় গলা কাটা অবস্থায় এক মহিলাকে উদ্ধার করে পুলিশ। আর এর পাশাপাশি আমরা নজর রাখবো কতটা বেপরোয়া দুষ্কৃতীরাজ। মালদার কালিয়াচকে তৃণমূল কর্মীকে ইট দিয়ে থেতলে খুন করার পর এবার পুলিশকে লক্ষ্য করে গুলি। আর তার পাশাপাশি আমরা নজর রাখবো খোদ আইন রক্ষক যিনি আইন মন্ত্রী, তার বাড়িতেও কিভাবে দুষ্কৃতীদের হামলা হলো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের তিন প্রতিনিধি, করুণাময় সিংহ, পার্থপ্রতিম ঘোষ এবং মনোজ বন্দ্যোপাধ্যায়। প্রথমেই পার্থর কাছে আসবো। পার্থ, জানাও আমাদের। দেখো, আজকে দুপুরবেলায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। সেটি হচ্ছে জোকা ডায়মন্ড পার্ক এলাকায়, যে বাড়িতে আমরা রয়েছি, যেখানে কিন্তু এখনও পর্যন্ত তদন্তকারী আধিকারিক তারা এখানে রয়েছেন। এবং এই বাড়ি থেকে তুমি জানো এক মহিলার দেহ উদ্ধার, তার পরিচয় জানতে পারা গেছে। যেমনটা জানা যাচ্ছে মহিলা পরিচয় সম্পর্কে ছায়া সর্দার ওনার নাম, 32 বছর বয়স। এবং দেখতে পাচ্ছি তদন্তকারীরা, ফরেন্সিক এক্সপার্টরা তারা কিন্তু বিভিন্ন যে নমুনা সেই নমুনা সংগ্রহ করছেন। তবে আরও কয়েকটা তথ্য দিয়ে রাখবো। সেটি হচ্ছে ঘর থেকে মহিলা যে দেহ উদ্ধার হয় সেখান থেকে একটা কাঠারি, রক্তমাখা একটা কাঠারি দেখতে পাচ্ছ, সেই কাঠারি কিন্তু উদ্ধার হয়েছে এখান থেকে। যেমনটা জানা যাচ্ছে রক্ত দাগ তাতে লেগেছিল। অন্যদিকে তোমাকে বলবো যে বিষয়টা, সেটা হচ্ছে যে ঘর থেকে একটা আধার কার্ড পাওয়া গেছে। অর্থাৎ যে আধার কার্ড দেওয়া হয়েছিল বাড়ি ভাড়া নেওয়ার সময়, যে আধার কার্ডে একটি নাম লেখা রয়েছে, কিন্তু এক্ষেত্রে যেমনটা মনে করা হচ্ছে এই আধার কার্ডে যে ছবি ব্যবহার করা হয়েছে সেইটা কিন্তু একেবারে অন্যের ছবি সেই আধার কার্ডের মধ্যে প্রিন্ট করা হয়েছিল বলে তেমনটা জানা যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে তদন্তকারীরা মনে করছেন যে ঘটনার পিছনে কিন্তু একটা পরিকল্পনা, সেই পরিকল্পনা থাকতে পারে বলে তদন্তকারীরা অনুমান করছেন। হাড় হিম করা হত্যাকাণ্ড কেন বলছি, কারণ হচ্ছে যে ঘরের মধ্যে থেকে দরজার তলা থেকে একবারে রক্ত চুইয়ে পড়তে দেখা যায়। এবং তার পরবর্তীকালে ঘরে গিয়ে দেখা যায় মহিলার দুটি হাত বাঁধা রয়েছে, পা বাঁধা অবস্থায় রয়েছে, মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে গামছা দিয়ে মুখ একবার শক্ত করে বাঁধা রয়েছে। অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে প্রায় আনুমানিক 2 দিন আগে এই খুনের ঘটনাটি ঘটেছে বলে মনে করছেন তদন্তকারীরা। মহিলা পরিচয় প্রথমে জানা যাচ্ছিল না, এবং পরবর্তীকালে একটি নম্বর থেকে যিনি বাড়ির মালিক তাকে একটা হোয়াটসঅ্যাপে একটা ডকুমেন্টস পাঠানো হয়েছিল। সেই নম্বরের সূত্র ধরেই কিন্তু এই মহিলার পরিচয় পুলিশ জানতে পেরেছে। তবে মহিলার সঙ্গে যে সঙ্গী ছিল সেই সঙ্গীর এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি, এখনও তার খোঁজ চালানো হচ্ছে। তো ঘটনার পিছনে কী রয়েছে সেই গোটা বিষয়টা খতিয়ে দেখছে লালবাজার গোয়েন্দারা, পাশাপাশি হরিদেবপুর থানা তদন্তকারী আধিকারিকরা। পাপিয়া। একদমই, অর্থাৎ বুঝতেই পারছেন এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে, তদন্তের গতি প্রকৃতি এখনো পর্যন্ত পুলিশ বলছে খুন করা হয়েছে এবং নৃশংসভাবে খুন করা হয়েছে এই মহিলাকে। আর এবার আপনাদের দেখাবো এনকাউন্টারে বেপরোয়া দুষ্কৃতীরাজ। গোয়ালপুকুরের পর এবার কালিয়াচক, ফের পুলিশকে লক্ষ্য করে চালানো হলো গুলি। সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ। তবে তার আগে আপনাদের দেখাবো যে ফের আইন রক্ষকরাই আক্রমণের মুখে। কালিয়াচকে বেআইনি কাপ সিরাপ উদ্ধারে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। দুষ্কৃতীদের ধাওয়া করার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ধৃত কালিয়াচকের বাসিন্দা বরুণ মণ্ডল এবং মিঠুন শেখ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 7mm পিস্তল, 2 রাউন্ড গুলি, 100 বোতল ফেন্সিডেল, এই সেই আগ্নেয়াস্ত্র। যে 7mm পিস্তল উদ্ধার হয়েছে, এর পাশাপাশি 2 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পুলিশকে লক্ষ্য করে এই আগ্নেয়াস্ত্রকে গুলি চালায় দুষ্কৃতীরা। বারবার প্রশ্ন হচ্ছে এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে? গত কয়েক সপ্তাহ লাগাতার বারবার দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়ছে পুলিশ। সরাসরি কথা বলবো, করুণাময় সিংহ রয়েছে। করুণাময়, এই মালদার কালিয়াচকে কিছুদিন আগে প্রকাশ্যে তৃণমূল কর্মীকে ইট দিয়ে থেতলে খুন করা হয়েছিল, সেই কালিয়াচকে এবার আক্রান্ত হলো পুলিশ। একদমই, দেখো, গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ শাইলাপুর বলে একটি গ্রাম, সেই গ্রামে আমবাগানের মধ্যে যায় এবং যেখানে পুলিশের কাছে খবর ছিল যে সেখানে প্রচুর পরিমাণে কাপ সিরাপ মজুত করা হয়েছে এবং সেগুলোকে পাচারের চেষ্টা করা হচ্ছে।